আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, বড় আফসোস এবং পরিতাপের বিষয়। আমরা জানি ফাঁসিবাদী সরকার আমাদের বাংলাদেশ থেকে গিয়েছেন, কিন্তু কেউ বা ভোটের আশায়, কেউ বা চেয়ারম্যান হওয়ার আশায় এখানে কাউকে স্ট্যাটাস দেওয়া দেখলাম না, স্লোগানে দেখলাম না, মিছিলে দেখলাম না। তারা কেস পর্যন্ত করতে পারলো না। কিসের রাজনীতি করো, কিসের ক্ষমতার বড়াই দেখাও? এমন ক্ষমতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা যায় নাই সেখানে কেস করার জন্য, ভোট কমে যাবে। জামাত ইসলামী ভাইয়েরা যায় নাই সেখানে, ভোট কমে যাবে। কিন্তু একদল আশেকে প্রেমিক থাকবে, তারা ভোটের তোয়াক্কা করে না, ক্ষমতার তোয়াক্কা করে না, মিছিল করে যুব সমাজ দৃষ্টান্তমূলক একটা মিছিল দেখিয়েছে, পুরা হিন্দু সমাজকে কম্পন সৃষ্টি করে দিয়েছে। আজকাল এক ধরনের মানুষ আজকে ওলামায়ে কেরামের বিরুদ্ধে শাহবাগ সহ আমাদের কাকরাইল মসজিদে লেগেছে। কথা বলুন ঠিক কিনা? আজকে সকালবেলা আমার এলাকার লোক শুনলে আশ্চর্যিত হবেন, উনি বলতেছে দখল করে ফেলেছে। আলেমদের পিটার জন্য গিয়েছিলাম লাঠি নিয়ে, যাওয়ার পর দেখি সব পালাইছে। ধরে বলুন নাউজুবিল্লাহ। আলেমদের বিরুদ্ধে লাঠি নিয়ে বের হয়েছে আলেমদেরকে পিটার জন্য, এসে আবার গর্বের সাথে বলতেছে যে আমরা আলেমদেরকে পিটানোর জন্য গিয়েছিলাম, আলেমরা পায় নাই, পলায়া কাকরাইল মসজিদ ছেড়ে গেছে। ধরে বলুন নাউজুবিল্লাহ। দুনিয়ার ক্ষমতা পেন, দুনিয়ার শক্তিতে আলেমের বিরুদ্ধে চলে গেলে কিয়ামতের ময়দানে হতে পারে এই কারণে তোমার ঠিকানা হবে জাহান্নাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তাবলীগ জামাত এটা ইসলামের পরিপূর্ণ জিনিস নয়, ইসলামের একটি শাখা, পরিপূর্ণ নাই। কারণ তাবলীগ জামাতের মধ্যে জিহাদের আলোচনা হয় না। কথা বলুন, জিহাদের কোনো অধ্যায় নাই। পরিপূর্ণ তাবলীগ জামাত ইসলামের পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলা যায় না। কারণ বাংলাদেশের মধ্যে হাজার হাজার মানুষ আমার নবীর বিরুদ্ধে কথা বলে, আল্লাহকে নিয়ে কটূক্তি করেন, কোরআন হাদিসের বিরুদ্ধে যখন আইন পাশ করে তাদের মাঠে ময়দানে পাওয়া যায় না। কথা বলুন ঠিক কিনা? যাদেরকে মাঠে ময়দানে পাওয়া যায় না তারা কোনদিন সঠিক নবীর উম্মত হতে পারে না। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার দান মোবারক শহীদ করেছে জিহাদের ময়দানে। জিহাদের ময়দানে নবীজি প্রায় ২৭টা যুদ্ধের মধ্যে তিনি প্রায় অংশগ্রহণ করেছেন। কোনটা যুদ্ধ হয়েছে, কোনটা যুদ্ধ হয় নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রিয় ভাইয়েরা আমার, এই যে সুতার টুপি দেখতেছেন, আমরা শুধু সুতার টুপি দেখি, নবীজির খালি সুতার টুপি ছিল না। প্রত্যেকটা মানুষের নবীজির আদর্শের সাথে আদর্শিত হওয়া। নবীজির যেমন সুতার টুপি ছিল, পাশাপাশি লোহার টুপিও ছিল। আমরা যেরকম কাপড় পরি সুতার কাপড়, নবীজি সুতার কাপড় পরতেন, পাশাপাশি নবীজির লোহার কাপড়ও ছিল। প্রতিটা মানুষের অন্তরে তামান্না থাকা উচিত যে জিহাদের ময়দানে যদি যাওয়ার প্রয়োজন বোধ হয়, জিহাদের ময়দানে ঝেঁপে পড়ব। কথা বলুন ঠিক কিনা? কারণ আমার আপনার নবী জিহাদের ময়দানে গিয়েছেন, শাহাদাতের তামান্না করেছেন। প্রত্যেকটা সাহাবী শাহাদাতের তামান্না প্রত্যেকের অন্তরে থাকা দরকার, আছে না নাই? আছে আমার প্রিয় ভাইয়েরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে এই আদর্শে গড়ে তুলেছে। সুতরাং যারা নিজের জীবন থেকে জিহাদকে মাইনাস করতে চায় তারা ইসলামের পরিপূর্ণ অবস্থার মধ্যে নাই। তাবলীগ জামাতের মধ্যে জিহাদের কোনো অধ্যায় পাওয়া যায় না, তবুও ইসলামের একটি শাখাগত আমরা বলতে পারি। কিন্তু এর মধ্যে থেকে যে বিভক্তি সৃষ্টি হয়েছে, সেই ভারতের সেই সাদকে নিয়ে আজকে ওলামায়ে কিরামের বিরুদ্ধে দাঁড়াতে তারা দুঃসাহস পর্যন্ত করতেছে। কিন্তু মনে রাখবেন, এটাই আপনার জাহান্নামে হওয়ার কারণ। তবে এটাও একটা আল্লাহর রহমত। কারা প্রকৃত মুসলিম আর কারা এবং জালেম মুনাফিক, এটার মাধ্যমে পরিচিত হয়েছে। যারা হক্কানি উলামায়ে কেরামের সাথে আছে এরা প্রকৃতপক্ষে ইমানদার, যারা বাতিলের সঙ্গে আছে এরা মুনাফিক মার্কে ইমানদার। কথা বলতে ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আজকে মুসলমানের মধ্যে ডিভাইডেড সৃষ্টি করেন, বাতিলদেরকে তারা সামনে নিয়ে এসে বিভক্ত সৃষ্টি করতেছে। অথচ আমার দেশে মুসলমানদেরকে বিভক্ত করার জন্য হিন্দু খ্রিস্টান পাইতারা করছে। কথা বলুন ঠিক কিনা? গত কয়েকদিন পূর্বে 9 তারিখে আমার সমাজের মধ্যে, আমার ইউনিয়নে একজন হিন্দু যার নাম হচ্ছে প্রশান্ত দেব, প্রকাশ্য দিবালোকে তিনি
ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমার নবী নাকি যখন দিনের দাওয়াত দিতে গিয়েছে তখন নাকি কুকুরের মতো ঘেউ ঘেউ করেছে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার নবী নাকি অন্যকে না জানিয়ে গোপনে বিবাহ করেছে এবং 6 বছরের আয়েশাকে বিবাহ করে নাকি জুলুম করেছে, জোরে বলুন নাউজুবিল্লাহ। আমার নবীকে নিয়ে কটূক্তি করা হয়, বড় আফসোস এবং পরিতাপের বিষয়। আমরা জানি ফাঁসিবাদী সরকার বাংলাদেশ থেকে গিয়েছেন, কিন্তু কেউ বা ভোটের আশায়, কেউ বা চেয়ারম্যান হওয়ার আশায় এখানে কাউকে স্ট্যাটাস দেওয়া দেখলাম না, স্লোগানে দেখলাম না, মিছিলে দেখলাম না। তারা কেস পর্যন্ত করতে পারলো না। কিসের রাজনীতি করো, কিসের ক্ষমতার বড়াই দেখাও, এমন ক্ষমতা তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। আমার ভাইয়েরা, বিএনপির ভাইয়েরা যায় নাই সেখানে কেস করার জন্য, ভোট কমে যাবে। জামাত ইসলামী ভাইয়েরা যায় নাই সেখানে, ভোট কমে যাবে। কিন্তু একদল আশেকে প্রেমিক থাকবে, তারা ভোটের তোয়াক্কা করে না, ক্ষমতার তোয়াক্কা করে না, মিছিল করে যুব সমাজ দৃষ্টান্তমূলক একটা মিছিল দেখিয়েছে, পুরা হিন্দু সমাজকে কম্পন সৃষ্টি করে দিয়েছে কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, সেইখান থেকে আমরা দেখতে পেলাম যে এক ঝাঁক যুবক সমাজরা তারা আমাদের পাশে থাকে, এই নবীর বিরুদ্ধে যে কথা বলেছিল তাকে দৃষ্টান্তমূলক শাস্তির জন্য আবদার করেছে, প্রয়োজন হয় তারা জীবন দিয়ে দিত। এমন একটা সময়ে এমন যুবক যে আল্লাহ তৈরি করে দিয়েছে, এটাও বড় শুকরিয়া, কথা বলুন ঠিক কিনা। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, বড় কষ্ট পেলাম সেখানে ওলামায়ে কেরামের বিরুদ্ধে একদল তাবলীগ জামাত যাচ্ছে, যেখানে হক্কানি ওলামায়ে কেরামের বিরুদ্ধে যায় তারা স্লোগান দিতে চায়। আল্লাহর পয়গম্বর সঠিক কথা বলেছেন, কত সুন্দর কথা বলেছেন যে তোমরা আলেম হও, আলেম হতে না পারলে তোমরা আলেমের ছাত্র হও। কোন আলেমান, তোমরা আলেম হয়ে যাও, আলেম না হতে পারলে আলেমের ছাত্র হও। ছাত্র হতে না পারলে কমপক্ষে আলেম যা বলে সেটা শ্রবণ করো। আর মুহিব্বান, অথবা তোমরা আলেমকে ভালোবাসাকারী হয়ে যাও। ওয়ালাউ কানা খামিসান, নবীজি বলেন তোমরা 5 নম্বরে হয়ো না, আলেম বিদ্বেষী হয়ো না। আলেম বিদ্বেষী হলে সে নবী বিদ্বেষী হয়ে যায়, কোরআন বিদ্বেষী হয়ে যায়, হাদিস বিদ্বেষী হয়ে যায়, তার ঠিকানা সে জাহান্নামে বানায় নেয়। এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, আমরা সদা সর্বদা আলেমের সাথে থাকবো, কথা বলুন ঠিক কিনা। আল্লাহর পয়গম্বর বললেন, ভুলে গেছেন নাকি, মনে আছে কোথায়? আল্লাহর পয়গম্বর বললেন যে পাপী ব্যক্তির তখন বলে লা আদরি